হামজা চৌধুরী যে মেসেজটা দিয়েছেন আমাদের পুরো বাংলাদেশকে, পুরো পৃথিবীকে, সেটা হচ্ছে যে লাইভে টাকা পয়সা বিলাসবহুল এই সব জীবন আসলে কিছুই নয়, কখনো কখনো মাতৃভূমি সব কিছু। আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, ভুরি ভুরি টাকা বিলাসবহুল জীবনযাপন ফেলে কেউ কি চাইবে যে 185 নাম্বার দলে থাকা একটা দল অবস্থান করছে, সেই দলটাকে প্রতিনিধিত্ব করার জন্য একটা লোক সেই কোটি কোটি টাকা পয়সা ছেড়ে আসবে প্রতিনিধিত্ব করার জন্য? এতক্ষণ আপনারা অবশ্যই বুঝে গেছেন, সেটা আর কেউ নয়, আমাদের দেওয়ান হামজা চৌধুরী ভাই। ভাই আসলে দেশপ্রেমিক কাকে বলে আসলে হামজা চৌধুরী ভাইকে দেখে বোঝা যায়, এবং জামাল, হামজা চৌধুরী, ফাহমিদুল্লাহর মতো ফুটবলাররা, বিভিন্ন তারকারা তারা আসলে বুঝে যে দেশপ্রেমিক কাকে বলে, কিন্তু আমাদের দেশের কিছু চোর বাটপাট গুন্ডা বদমাইশরা আসলে বোঝে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আসলে হামজা চৌধুরী ভাইকে নিয়ে আসলে আসতাম না, কারণ 25 তারিখে আমাদের যেই টার্গেট যাদের প্রতি তাদের সাথে আমাদের খেলা, তো এই খেলায় আমাদের মান সম্মানের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো হামজা চৌধুরী ভাই আসলে তার প্রশংসার কিছু কথা না বললেই তাকে ছোট করা হবে। আপনি জানেন যে হামজা চৌধুরী ভাই একজন বিদেশি খেলোয়াড়, ঠিক আছে? তিনি বিশ্বের বড় যে ক্লাবটা রয়েছেন, সেই ক্লাবটার নামটা আমার মনে নেই, সেই ক্লাবে তিনি খেলেছেন এবং ইংল্যান্ডের নাকি ফ্রান্সের দলেও তিনি ডাক পেয়েছেন। সেই ডাকে সাড়া না দিয়ে তিনি এক গরিব বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য ছুটে এসেছেন। কেন? তার মাতৃভূমি এটা, তার জন্মভূমি এটা, ঠিক আছে? এই বাংলাদেশটা তার দেশ, দেশের প্রেমে, দেশের টানে তিনি বাংলাদেশের ফুটবলে যোগ দিয়েছেন। তো এই যে দেশপ্রেমিক, এই যে ভালোবাসার লোকগুলা, এরকম যদি আমাদের এই যে ছেঁচড়া মুচড়া চোর আওয়ামী লীগের স্বৈরাচারের লোকগুলো যদি থাকতো, তাহলে আমাদের দেশটা সোনার দেশ তৈরি হতো, একটা সোনার খাঁটি দেশ তৈরি হতো। আসলে হামজা চৌধুরী ভাইকে প্রশংসা করলেও মনে হয় যে ছোট হবে। তিনি কিন্তু চাইলে বিশ্বের বড় বড় দলের সাথে কিন্তু প্রতিনিধিত্ব করতে পারতেন বা খেলতে পারতেন, কারণ তিনি ইতিমধ্যে বিশ্বের সেরা সবচাইতে যে লিগটা রয়েছিলেন সেখানে কিন্তু তিনি খেলেছেন। তিনি চাইলে বাংলাদেশকে ফেলে অন্য অন্য দেশের সাথেও তিনি প্রতিনিধিত্ব করতে পারতেন, বা সেই সুযোগটা কিন্তু তার ছিল, কিন্তু সেটা করেননি। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশে তার জন্ম, বাংলাদেশে তার মা বাপ, বাংলাদেশে আসলে তার আসল জন্ম ঠিকানা। এই জন্যই সে দেশের টানে, দেশের মানুষের টানে ছুটে এসেছেন ভাই। তবে ভাই, হামজা চৌধুরী যে মেসেজটা দিয়েছেন আমাদের পুরো বাংলাদেশকে, পুরো পৃথিবীকে, সেটা হচ্ছে যে লাইভে টাকা পয়সা বিলাসবহুল এই সব জীবন আসলে কিছুই নয়, কখনো কখনো মাতৃভূমি সব কিছু। এটা কিন্তু পুরো বিশ্ববাসীকে, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে তিনি কিন্তু বুঝিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, ঠিক আছে? এবং প্রবাসীরা এই যে আসলে যে সত্যি দেশপ্রেমিক, সেটা হামজা চৌধুরী প্রমাণ করলো ভাই। সেলুট প্রবাসীদের পক্ষ থেকে তোমাকে, সেলুট ভাই, সেলুট। ঠিক আছে, আমি আশা করি যে ভারতের সাথে বুক ফুলিয়ে তার সেরা খেলাটা বাংলাদেশকে উপহার দেবে এবং দেশের মানুষকে। তো আজকের মতো এখানে ছিল ভাইরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। খোদা হাফেজ।